আসসালামু আলাইকুম। দুর্দান্ত জয়ের মাধ্যমে নিজেদের জাত চেনালো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সেই সাথে লিটন দাস এবং তানজিদ তামিমের সেঞ্চুরিতে অন্যান্য দলগুলোর মনে হয়তো ভয় ঢুকে গেছে। কেননা ঢাকায় পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ফেললেও জয় পেয়েছে একটি ম্যাচে। আর যেকোনো ৫টি ম্যাচ থেকে ৪টি কিংবা ৫টি ম্যাচ জিততে পারলেই হয়তো প্লে অফ খেলতে পারবে ঢাকা ক্যাপিটালসও। তো দেরি না করে এখন একটু দেখে নেব বিপিএল এর ১৮তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোন অবস্থানে রয়েছে। চলুন দেখে নেই এক নজরে। প্রিয় দর্শক, পয়েন্ট টেবিল দেখার আগে ভিডিও ভালো লাগলে এটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পয়েন্ট টেবিলে ১ নম্বর রয়েছে রংপুর রাইডার্স। ৬ ম্যাচ খেলে ৬টি ম্যাচ জয়ের ফলে তাদের পয়েন্ট এখন ১২ এবং তাদের নেট রান রেট +১.৭৩২। পয়েন্ট টেবিলে ২ নম্বর রয়েছে ফরচুন বরিশাল। ৫ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জয়লাভ করে এবং ২ ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান রেট +০.৮৩৮। পয়েন্ট টেবিলে ৩ নম্বর রয়েছে চিটাগং কিংস। ৩ ম্যাচ খেলে ২টি ম্যাচ জয়লাভ করে এবং ১ ম্যাচ হারার ফলে তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট +১.২৬২। পয়েন্ট ৪ নম্বর রয়েছে খুলনা টাইগার্স। ৩ ম্যাচ খেলে ২টি ম্যাচ জয়লাভ করে এবং ১ ম্যাচ হারার ফলে তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট +০.২৬২। পয়েন্টের ৫ নম্বর রয়েছে সিলেট স্ট্রাইকার্স। ৫ ম্যাচ খেলে ২টি ম্যাচ জয়লাভ করে এবং ৩ ম্যাচ হারার ফলে তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট -১.১৯৫। পয়েন্ট টেবিল ৬ নম্বর রয়েছে দুর্বার রাজশাহী। ৬ ম্যাচ খেলে ২টি ম্যাচ জয়লাভ করে এবং ৪ ম্যাচে হারার ফলে তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট -১.৩১৪। পয়েন্টে ৭ নম্বর রয়েছে সেই ঢাকা ক্যাপিটালস। ৭ ম্যাচ খেলে ১টি ম্যাচ জয়লাভ করে এবং ৬ ম্যাচ হারার ফলে তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট -১.১২১।